আজ আমরা যে গল্পটা দেখব সেটা একদম অন্যরকম। এখানে শুধু অ্যাকশন বা সাসপেন্স নেই, বরং একটি পরিবারের ইমোশনাল বন্ড, ইনভিজিবল ডিজিজ আর সার্ভাইভাল স্ট্রাগল মিশে আছে। গল্পের মূল চরিত্র বব, যিনি ইয়ার্স ধরে ইনভিজিবল ডিজিজে ভুগছেন। তার জীবন, তার ফ্যামিলি, ওয়াইফ এবং মেয়ে এভা এর সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের দূরত্বের কারণে ভেঙে গেছে। কিন্তু এই গল্পে আমরা দেখব কিভাবে ফিয়ার, লাভ, সাসপেন্স আর মিস্ট্রি একসাথে এগিয়ে চলে। ববকে নেলসনের ডেঞ্জারাস পার্সেল পৌঁছে দিতে হবে, কিন্তু তার পার্সোনাল লাইফ আর ইনভিজিবল ডিজিজ তার প্রতিটি মুভকে কমপ্লিকেট করে। এভা, তার মেয়ে, ঠিক একই ধরনের ইনভিজিবল ডিজিজের থ্রেটে রয়েছে। বাবা মেয়ে একত্রিত হয়ে যে জার্নি শুরু করে তা শুধু সাসপেন্স বা থ্রিলার নয়, ইমোশনাল রোলার কোস্টার, যেখানে তারা একে অপরকে খুঁজে পায়, রহস্য উন্মোচন করে এবং ফাইনালি নিজের ফ্যামিলি বন্ড পুনরুদ্ধার করে। আজ আমরা অ্যানালিসিস করব কিভাবে ইনভিজিবল ডিজিজ, সাসপেন্সফুল অ্যাকশন আর ইমোশনাল বন্ডিং একসাথে এই গল্পকে গ্রিপিং বানিয়েছে। আমরা দেখব কিভাবে বব, এভা এবং তাদের পরিবারের চরিত্রগুলো অডিয়েন্সের জন্য এমপ্যাথি আর টেনশন তৈরি করে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব ববের ইনভিজিবল জার্নি, এভার ডিসকভারিজ, নেলসনের থ্রেট এবং শেষ পর্যন্ত ফ্যামিলি রিকনসিলিয়েশন। তাহলে চলুন শুরু করি এই গ্রিপিং এবং ইমোশনাল থ্রিলারের এক্সপ্লেনেশন মুভি শুরু হয় মেইন ক্যারেক্টার ববকে দেখে, যে শহরের এক মেলে কাজ করত। তার একটা ওয়াইফ আর মেয়ে ছিল, কিন্তু সে তাদের থেকে আলাদা থাকত। এবার ধীরে ধীরে বড় হতে থাকায় তার মায়ের সাথে দূরত্ব বাড়তে থাকে। সে মায়ের কোনো কথা মানত না। তাই এভা এর মা ববের সাথে কথা বলে, তুমি তো ওর ড্যাড, তুমিও কি বুঝিয়ে বলো। কিন্তু বব কোনো পাত্তা দেয় না, উল্টে বলে ফেলে, আমি তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। অবশ্য এভা তার নিজের মেয়ে ছিল, তাই মেয়ের ব্যাপার শুনে ববের ভেতরেও কষ্ট হয়। মন হালকা করার জন্য সে একদিন বারে চলে যায়। সেখানে তার সাথে দেখা হয় এক ডিলার বলে তার বস নেলসনের একজন লোক দরকার, যে গোপনে এক জায়গা থেকে আরেক জায়গায় মালপত্র পৌঁছে দিতে পারবে। যদিও সে ববকে কাজের প্রস্তাব দেয়, তবুই তখন সে শুধু নিজের দরকারি জিনিস নিয়েই চলে আসে। পরের দিন বব কাজের সময় একখানা ব্রোকেন মেশিন চেক করছিল। হঠাৎ করে মেশিনের ব্লেড চালু হয়ে যায়। ঠিক তখনই তার সহকর্মী তাকে ডাকে, আর বব অল্পের জন্য কাটা থেকে বেঁচে যায়। এই ঘটনার পর বব খুব অদ্ভুত লাগতে শুরু করে, তাই বসের কাছে কয়েকদিনের ছুটি চায়, আর বস রাজি হয়ে যায়। বব বাড়ি ফিরে জিনিসপত্র গুছিয়ে কার নিয়ে বেরিয়ে যায়, কিন্তু রাতের যাত্রায় হঠাৎ সে শরীরে দুর্বলতা অনুভব করে। গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে এক ইলেকট্রিক পোলে গিয়ে ধাক্কা খায়। ববের অ্যাক্সিডেন্ট হয়, তবুও সে বেঁচে যায়, শুধু কিছু আঘাত পায়। সঙ্গে সঙ্গে সে নেলসনকে ফোন করে খবর দেয়। এরপর সে এক ক্যাফেতে যায়, ওয়াশরুমে গিয়ে হাতে রক্ত মুছে ফেলে। তখন হঠাৎ তার পেটে ব্যথা শুরু হয়। শার্ট খুলে দেখে তার শরীর আস্তে আস্তে ইনভিজিবল হয়ে যাচ্ছে। পাশের হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। বব ভয় পেলেও নিজেকে সামলে ব্যান্ডেজ করে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর নেলসন সেখানে আসে। বব তাকে বলে, আমার গাড়ি একদম নষ্ট হয়ে গেছে, মেরামতের টাকা নেই। তখন নেলসন বলে, তাহলে একটা কাজ করো, আমার মালপত্র পৌঁছে দাও, আমি তোমাকে টাকা দেব, গাড়িও ঠিক করিয়ে নিতে পারবে। ববের আর কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে যায়। নেলসন তাকে নিজের বাড়ি নিয়ে যায়। পরের দিন সে ববকে জঙ্গলে নিয়ে যায় আর একখানা বেয়ারকে গুলি করে মেরে ফেলে। তারপর বেয়ারের মাথা কেটে একটা বক্সের ভেতর রাখে। এরপরের দিন নেলসন সেই বক্স ববের হাতে তুলে দেয়। আসলে বক্সের ভেতর ছিল বেয়ারের দেহাংশ, যেগুলো সে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে মোটা টাকা কামাতে চাইছিল। এইভাবে বব দেখে তার গাড়িও ঠিক হয়ে গেছে, তাই সে এবার নেলসনের কাজ করতে রওনা দেয়। বব যাত্রা করতে করতে রাতে নিজের ওয়াইফের বাড়ি যায়, কিন্তু সেখানে এভা ছিল না। বব জিজ্ঞেস করলে তার ওয়াইফ বলে, ও আজ রাতে বন্ধুর বাড়ি থাকবে, আগেও এমন করেছে। পরের দিন বব যখন বক্স পৌঁছে দিতে বের হচ্ছিল, ঠিক তখনই এভা বাড়ি ফিরে আসে। সে বাবার উপর রেগে বলে, এতদিন কোথায় ছিলেন, হঠাৎ আজ চলে এলেন। কিন্তু ববের শরীর ভালো ছিল না, সে কোনো উত্তর দেয় না। এভা ব্যাপারটা লক্ষ্য করে চুপচাপ ভেতরে চলে যায়। বব সেই কাস্টমারের কাছে গিয়ে বক্স দিয়ে দেয়। লোকটা তাকে সাবধান করে বলে, নেলসনের সাথে কাজ করো না, সে খুব ডেঞ্জারাস মানুষ। কিন্তু অসুস্থ বব কিছু না বলে শুধু কাজ শেষ করে। লোকটা লক্ষ্য করলো ববের শরীর ভালো নেই, তাই সে তাকে একখানা চাইনিজ মেডিসিন দেয়। বব বাড়ি ফেরার পর এভা তার খারাপ হেলথ নিয়ে জিজ্ঞেস করে। বব তখন মিথ্যে বলে, কিছু না, শুধু কাজের সময় একটু চোট লেগেছিল। তারপর এভা বাবাকে জিজ্ঞেস করে তার গ্র্যান্ডফাদারের ডেডলি ডিজিজ নিয়ে, মানে ববের বাবার অসুখ নিয়ে। কিন্তু বব উত্তর না দিয়ে অন্যদিকে প্রসঙ্গ ঘুরিয়ে দেয়। কিছুক্ষণ পর এভা বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে সে এক চাইনিজ শপ দেখে, ভেতরে ঢোকে। আসলে তারও বাবার মতো একটা অসুখ ছিল, যেটা সে কারো সাথে শেয়ার করতে চাইতো না। দোকানে এক মহিলা তাকে কিছু ওষুধ দেখায় আর বলে, ভেতরে ডক্টরও আছে, চাইলে চেক আপ করাতে পারো। কিন্তু এভা কোনো ডক্টরের কাছে যেতে চায় না, তাই শুধু একখানা চাইনিজ টি এর বক্স কিনে বেরিয়ে আসে। এরপর এভা তার বন্ধুদের সাথে দেখা করে। তারা প্ল্যান করে অনেক দিন ধরে একটা মেন্টাল হসপিটাল বন্ধ
আছে, চলো ওখানে ঘুরতে যাই। তারা সবাই হসপিটালে পৌঁছে যায়। যদিও জায়গাটা অফিসিয়ালি বন্ধ ছিল, তবুও সামহাও তারা ভেতরে ঢুকে পড়ে। জায়গাটা ছিল অন্ধকার, ভুতুলে আর নিঃসঙ্গ, তাই সবাই ভূত প্রেতের গল্প করে হাসি ঠাট্টা করতে থাকে। এভা হঠাৎ বলে, আমার দাদু একসময় এখানে অ্যাডমিট ছিলেন, ওনারও এক ডেডলি ডিজিজ ছিল, আর আমি জন্মের আগেই উনি মারা গেছেন। এভা আসলে তার দাদুর মেডিকেল ফাইল খুঁজে বের করতে চাইছিল, যেন তার অসুখ সম্পর্কে জানতে পারে। চলতে চলতে তারা সবাই বেসমেন্টে নেমে আসে। হঠাৎ তারা দেখে সাদা কাপড়ে ঢাকা একটা অদ্ভুত ছায়া। ওরা দেখা মাত্রই সেই সাদা ছায়াটা তাড়াতাড়ি গায়েব হয়ে যায়। মনে হচ্ছিল সেই নিজে ওদের দেখে ভয় পেয়ে পালিয়েছে। এই দৃশ্য দেখে সবাই একেবারে ভয় পেয়ে যায়। এবার এক বন্ধু এতটাই ভয় পেয়ে যায় যে এবার হাত শক্ত করে ধরে ফেলে, কিন্তু তখনই তারা ভয়ঙ্কর কিছু দেখে। এবার শরীর আস্তে আস্তে মাঝখান থেকে গায়েব হতে থাকে, তার হাতও যেন আলাদা হয়ে যাচ্ছে। এভাকে দেখে সবাই ভয় পেয়ে যায় আর ওকে ফেলে রেখে দৌড়ে বেরিয়ে আসে। এদিকে বব আর তার ওয়াইফ দুজনে এভার শৈশবের গল্প মনে করে কথা বলছিল, কিন্তু 2 দিন পর সকালে এভার মা যখন তার রুম চেক করে, তখন বুঝতে পারে এভা তো সেই রাতে বাড়িতেই ফেরেনি। মেয়েকে খুঁজে না পেয়ে বব আর তার ওয়াইফ খুব চিন্তায় পড়ে যায়। তারা সর্বত্র খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু এভা কোথাও নেই। রুম চেক করার সময় তারা এভার ফোন পায়। ফোন চেক করে বোঝা যায় যে এভা তার বন্ধুদের সাথে মেন্টাল হসপিটালে গিয়েছিল। তাই বব আর তার ওয়াইফ এবার বন্ধুদের বাড়ি যায় জিজ্ঞেস করতে, কিন্তু বন্ধুর বাবা বলে আমার মেয়েও বাড়ি ফেরেনি। এবার বব ভয় পেয়ে নেলসনকে কল করে। সে বলে, তোমার পরের পার্সেল পৌঁছেতে আমার দেরি হবে, কারণ আমার মেয়ে মিসিং, আমি তাকে খুঁজছি। তারপর বব এবার বাকি বন্ধুদের দেখে তাদের কাছে যায়, কিন্তু তারা সরাসরি কিছু বলে না। এতে বব রেগে গিয়ে তাদের মারধর শুরু করে। তখন এক ছেলে বলে, এভা আমাদের সাথে মেন্টাল হসপিটালে গিয়েছিল, কিন্তু আমরা ভয় পেয়ে পালিয়ে আসি। এভা পালিয়েছিল কিনা, বাড়ি ফিরেছিল কিনা, আমরা কিছুই জানি না। এটা শুনে বব বুঝতে পারে এভা নিশ্চয়ই তার দাদুর অসুখ সম্পর্কে জানতে হসপিটালে গিয়েছিল। এদিকে এভার জ্ঞান ফিরে আর দেখে সে একটা কেজের ভেতর বন্দী। সে কিছুই বুঝতে পারছিল না কে তাকে অপহরণ করেছে আর এখানে কেন এনেছে। বব আর তার ওয়াইফ হসপিটালে পৌঁছালে সিকিউরিটি গার্ড তাদের আটকে দেয়, ভিতরে ঢুকতে দেয় না। বব রেগে গিয়ে গার্ডকে মারতে শুরু করে, কিন্তু হঠাৎ শরীরের যন্ত্রণায় কাতর হয়ে নিচে পড়ে যায়। কিছু লোক তাকে পাশে থাকা হসপিটালে নিয়ে যায়। সেখানে এক লেডি ডক্টর এসে ববকে চিনতে পারে। আসলে সে ববের বাবাকে চিনত। সে ববের ওয়াইফকে বলে, এর অবস্থা খুবই খারাপ, তাকে এখানেই ভর্তি করতে হবে। এতে ববের চাইল্ডহুড মনে পড়ে যায়। ছোটবেলায় যখন তার বাবা এই হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছিল, তখন সে বাইরে বসে থাকতো। তখন এই ডক্টরই তাকে ভেতরে ঢুকতে দিত না। তার বাবাও চাইতো না যে বব তার অসুখের ব্যাপারে কিছু জানুক। এখন সেই লেডি ডক্টর ববকে তার বাবার পুরনো রুম দেখিয়ে বলে, তুমি চাইলে এখানেই থেকে ট্রিটমেন্ট নিতে পারো। কিন্তু বব বলে, আমার মেয়ে মিসিং, ওর আমাকে দরকার, আমি জানি না সে কোথায় আছে, কোন অবস্থায় আছে। কিন্তু তার কথা অগ্রাহ্য করে গার্ডরা তাকে জোর করে এক ঘরে লক করে দেয়। রাতে যখন বব ব্যথায় কাতরাচ্ছিল, তখন হঠাৎ তার ঘুম ভেঙে যায়। দেখে দরজা নিজে থেকেই খুলে গেছে। টেবিলের উপর মেইন গেটের কিজ রাখা আছে। মনে হচ্ছিল কেউ তাকে সাহায্য করতে চাইছে। তাই সে সুযোগ নিয়ে সেখান থেকে বেরিয়ে তার ওয়াইফের বাড়ি যায়, কিন্তু বাড়িতে সে ছিল না, শুধু এক প্রতিবেশীকে পায়। ঠিক তখনই নেলসনের কল আসে। সে হুমকি দিয়ে বলে, যদি পার্সেল সময় মতো পৌঁছে নাও দেওয়া হয়, তাহলে আমি তোমাকে আর তোমার ফ্যামিলিকে শেষ করে দেব। এটা শুনে বব আরো প্যানিকড হয়ে যায়। তখনই সে জানতে পারে এবার এক বন্ধু বাড়ি ফিরে এসেছে। তাই বব দ্রুত তার সাথে দেখা করতে যায়। তখন মেয়েটি তাকে বলে, আমার সব সত্যি জানা হয়ে গেছে। আমি এভার হাত দেখেছি, যেটা পুরোপুরি ইনভিজিবল হয়ে গিয়েছিল। এভা তার ব্যাগ ববকে দেয়। বব যখন ব্যাগ চেক করে, সেখানে চাইনিজ টি পায়। তখনই তার মনে পড়ে এটা ঠিক সেই মেডিসিনের মতো যা আগে এক লোক তাকে দিয়েছিল নেলসনের পার্সেল পৌঁছে দেওয়ার সময়। বব সঙ্গে সঙ্গে সেই লোকের কাছে যায় তার মিসিং মেয়ে এবং ওয়াইফের ব্যাপারে জিজ্ঞেস করতে। লোকটি বলে, দেখো, আমি ভুল কাজ করি, কিন্তু আমি নিজেও একজন হাজবেন্ড আর ফাদার, তাই আমি কখনো কারো মেয়ে বা ওয়াইফকে কিডন্যাপ করার কথা ভাবতেই পারি না। এবং সেই লোক ববকে সেই চাইনিজ শপের ব্যাপারে বলে যেখানে এভা চা নিয়েছিল। এখন এভাকে দেখা যায় এবং কিছু লোক তাকে পরীক্ষা করতে চায়। তারা তার শরীরে কার্স লাগাচ্ছিল, এমনকি তার ওন্ডস কুড়াচ্ছিল, যার ফলে এভা প্রচন্ড ব্যথায় তড়া পড়া শুরু করে। কিছুক্ষণ পরে বব সেই শপে আসে। সেই শপ ওয়ালির কাছে তার মিসিং মেয়ের ব্যাপারে জানতে চায়। মহিলা তাকে দেখে ভয় পায়, কিন্তু সত্যি কিছু বলে না। ঠিক তখন বব দেখল শপের এক পাশে এভার বাইসাইকেল রাখা আছে। সে নিজের হুড খুলে দেয়। এভার অর্ধেক শরীর না থাকায় মহিলা চমকে যায়। তখন বোঝে এভা তার বাবা ববের মতোই
অবশ্যই ইনভিজিবল হওয়ার অসুখে ভুগছে। ভয়ে পেয়ে সে ডাক্তারের রুমের দিকে ইশারা করে। বব বুঝে যায় আর সঙ্গে সঙ্গে দৌড়ে রুমটার দিকে যায়। চলার সময় সে নিজের শার্ট খুলে ফেলে। এই সময়ই প্রথমবার দেখা যায় তার শরীর বিভিন্ন অংশ থেকে গায়েব হচ্ছে। বেসমেন্টে ঢোকে, যেখানে ডক্টর এবং অ্যাসিস্ট্যান্ট রয়েছে। সে তাদের উপর আটাক পড়ে এবং তার মেয়ের ব্যাপারে জানতে চায়। তখন কেজে বন্দি এভা তার বাবার ভয়েস শুনে ডাক দেয়। বব তার ডাকের দিকে যায়। এভা যখন তাকে অর্ধেক গায়েব দেখতে পায় সে আতঙ্কিত হয়, কিন্তু বব তাকে শান্ত করে এবং কেজ খুলে এভাকে বের করে আনে। দুজন বাইরে চলে আসে। ববের অবস্থা খুব খারাপ। এভা তাকে সমর্থন দেয়, বাড়ি নিয়ে আসে। ববের ওয়াইফ দেখে যে সে দ্রুত গায়েব হচ্ছে, তাই তাড়াতাড়ি ববের যত্ন নিতে শুরু করে, কারণ সে এই ইনভিজিবল ডিজিজের ব্যাপারে জানে। পরের সকালে বব চোখ খোলে এবং এভার সঙ্গে কথা বলে। সে বলে, আমি তোমাদের থেকে দূরে ছিলাম এই ডিজিজের কারণে, যাতে আমার জন্য তোমরা কষ্ট না পাও। আমি সত্যি তোমাদের খুব ভালোবাসি, কিন্তু এখন সে বুঝতে পারছে সম্ভবত এই ডিজিজ আমাদের রক্তের মধ্যে ইনহেরিটেড, যা আমার বাবার কাছ থেকে আমাকে পাওয়া হয়েছে। কিছুক্ষণ পরে সে তার জিনিসপত্র গুছাতে শুরু করে, যাওয়ার জন্য প্রস্তুত হয়। সে বলে, আমার শরীরে এক্সট্রিম উইকনেস আছে, এবং কিছু সময় পরে সে পড়ে যায়। সত্য সামনে আসলো। বব ঠিক আগের থেকেই এভাকে দূরে রাখছিল। এভা শুনে বলে, ড্যাড, আমি আপনার সাথে যাব, কারণ কিছুদিন পর আমারও একই অবস্থা হবে। এতে ববের ওয়াইফ খুবই দুঃখিত হয়ে যায়। না চাইলেও তাকে তাদের দুজনকে পাঠাতে হয়। সে তাদের সঙ্গে দেখা করে, ভারাক্রান্ত মনে বিদায় জানায়। এরপর বাবা মেয়ে গাড়িতে বসে সেখান থেকে রওনা হয়। পথে তাদের মধ্যে অনেক কথা হয়। বব বলে, আমি সব সময় তোমাদের সঙ্গে কঠোর থাকতাম, যাতে দূরে থাকতে পারি, তোমাদের সঙ্গে থেকে বার্ডেন হতে চাইনি। এভা বলে, ড্যাড, আমি সব সময় আপনার অভাব অনুভব করেছি। এখন আমি প্রতিটি মুহূর্ত আপনার সাথে কাটাতে চাই, যা আমরা হারিয়েছি। এরপর তারা পৌঁছে ববের পরবর্তী পার্সেল পৌঁছে দেওয়ার জায়গায়, কিন্তু বব লক্ষ্য করে তার মুখও ধীরে ধীরে গায়েব হচ্ছে। সে বুঝতে পারে না কি করবে। তখন এভা ফাউন্ডেশন ব্যবহার করে তার ফেস কভার করে। বব পার্সেল সে লোককে দিয়ে আসে এবং তারপর এভাকে নিয়ে বাড়ি আসে। এরপর তারা একসাথে চাইনিজ টি পান করে। বব বলে, এখানে তুমি শান্তি সহ থাকতে পারো, কারণ এখানে কারো গায়েব হওয়া কাউকে কিছু যায় আসে না। বাবা মেয়ে বেশ ভালো সময় কাটায়, হাসি ঠাট্টা করে। এদিকে নেলসনের পার্সেল খুলে দেখে এতে শুধু নেলস আছে। নেলসনকে জানালে সে খুব রেগে যায়। বব এখন আরো দ্রুত গায়েব হতে থাকে। মুখের কিছু অংশ কেবলই থাকে। সে তার মেয়েকে আলিঙ্গন করে বলে, আমার মেয়ে, আমার শেষ সময় এসেছে। তারপর কোনো কাজের কথা বলে মিলে চলে যায়, যেখানে সে সম্পূর্ণভাবে গায়েব হয়ে যায়। ঠিক তখন নেলসন জোর করে ববের বাড়িতে ঢুকে আসে। এভার দিকে গন্ধ হলে বব সম্পর্কে জিজ্ঞেস করে। এভা বলে, সে তো আমাকে এই বাড়ি বিক্রি করে চলে গেছে, কিন্তু নেলসন জানে এটা সত্য নয়, কারণ ববের সামগ্রী এখনও এখানে আছে। তাই সে এভাকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। হঠাৎ কারো শক্ত ধাক্কায় নেলসন চমকে যায়। এভা বুঝতে পারে এটি তার ইনভিজিবল বাবা বব, যে এখনও তাকে রক্ষা করতে এসেছে। কিছুক্ষণের মধ্যে বব নেলসনকে মারধর করে তার প্রাণ পর্যন্ত নেয়। এভা তার ইনভিজিবল ফাদারের সঙ্গে কথা বলে। বাবা তাকে প্রতিশ্রুতি দেয়, আমার মেয়ে, আমার জীবনের পরেও আমি তোমাকে একা কখনো ছাড়ব না। আমি ইনভিজিবল হলেও তোমাকে সবসময় রক্ষা করব। এরপর বব নেলসনের লাশ তুলে জঙ্গলে ফেলে দেয়, যা একটি বিয়ার খেয়ে ফেলে। এরপর এভা একটি দোকানে যায়, চশমা কিনে ফিরে গাড়িতে বসে। সে চায় যখন দুজন সম্পূর্ণভাবে ইনভিজিবল হবে তখন চশমার সাহায্যে একে অন্যকে দেখতে পারবে। বব তাকে বলে, যখন আমার বাবা ইনভিজিবল হয়ে গিয়েছিলেন তখন তিনি চাননি আমি তাদের এমন অবস্থায় দেখি। পরে যা মেন্টাল হসপিটালে ভর্তি হয়েছিল, যেখানে এভার বাবা বব ইনভিজিবল হয়ে গিয়েছিলেন, সেই মেন্টাল হসপিটালে এভা তখন অ্যাডমিটেড ছিল। সেখানে সে বুঝতে পারে তার ড্যাড এখনো অ্যালাইভ। এভার সবাই ভেবেছিল বব মারা গিয়েছেন, কিন্তু সত্যি হলো সে শুধু গায়েব হয়েছে। বব তার জন্য রুমের ডোর খুলে রেখেছিল এবং মেন গেটের কিজ টেবিলে রেখে দিয়েছিল, যাতে এভা সেখান থেকে বের হতে পারে। এতে বোঝা যায় যে সময়টিকে ববকে সাহায্য করা হয়েছিল সেটি ছিল তারই ড্যাড। এভাও পরে এসব কিছু জানতে পারে যখন তারা মেন্টাল হসপিটালে ঘুরছিল এবং সেই সাদা কাপড়ে লিপ্ত মানুষ দেখেছিল। বব তখন বলে, হ্যাঁ, আমার ড্যাড সেই মেন্টাল হসপিটালে এখনো অ্যালাইভ। ইনভিজিবল হয়ে এত বছর ধরে সেখানেই ভ্রমণ করছিল। সবাই ভেবেছিল সে ঘোষ, তাই কেউ সেখানে যায় না। এভা খুব খুশি হয়। সে বলে, যদি আমার দাদু অ্যালাইভ থাকে আমি অবশ্যই তার সঙ্গে দেখা করব, কথা বলবো, আর যখন আমিও ইনভিজিবল হয়ে যাব আমরা তিনজন মিলে একসাথে থাকবো। দাদুকেও সেখান থেকে মুক্ত করব। এইভাবেই এই ফিল্মের গল্প শেষ হয়। পিতামাতা ও মেয়ের রিকানেক্ট এবং ইনভিজিবল ডিজিজের মধ্য দিয়ে পারিবারিক বন্ধন ফিরে আসা।